নমস্কার বন্ধুরা, আমি এখন আমারই বাড়িতে দাঁড়িয়েছি একটি সবেদা গাছের পাশে। আমাদের এই সব অঞ্চলে বা বাংলাদেশ বলুন, পশ্চিমবঙ্গ বলুন, আমাদের এই সব জায়গায় আমরা 3 থেকে 4 ধরনের সবেদা গাছ লক্ষ্য করতে পারি। তার মধ্যে সবথেকে ভালো জাতের সবেদা কোনটি? এই সবেদা গাছটির বয়স হয়ে গেল 4 বছর। এটি কিন্তু আমি এর সম্পর্কে কিছু কথা বলবো। এটি হচ্ছে ক্রিকেট বল সবেদা। এদিকে আসুন, দেখে যান। এই আচ্ছা, আমি একটু পরেই দেখাচ্ছি সবেদাগুলি। তার আগে কিছু পরামর্শ আপনাদের দিয়ে নিই। যদি আপনারা কেউ বাড়িতে সবেদা গাছ রোপণ করেন, তাহলে আমাদের এই সব অঞ্চলে যেসব সবেদা গাছ পাওয়া যায়, যেমন কালাপাতি সবেদা, ক্রিকেট বল সবেদা, ল্যাংচা সবেদা, এইরকম বিভিন্ন ধরনের সবেদা পাবেন। তার মধ্যে সবথেকে ভালো কোন সবেদা? এটি হচ্ছে আমার বাড়িতে রোপণ করা 4 বছর আগে ক্রিকেট বল সবেদা, অর্থাৎ ক্রিকেট বলের মতো গোল গোল সবেদাগুলি হয়। আসুন দেখে যান। এই দেখুন, দেখেছেন? এই একটি সবেদা রয়েছে, এই একটি সবেদা রয়েছে। মোটামুটি পুরো গাছ গুনলে হয়তো খুব বেশি হলে 8টা থেকে 10টা সবেদা হবে। এখন কথা হচ্ছে কি বন্ধুরা, আমি এই সবেদা গাছটি বাড়িতে রাখবো না। কেন রাখবো না জানেন? এই ক্রিকেট বল সবেদা এর ফলন ভালো না। আমি গাছের পরিচর্যা যথেষ্ট ভালো করি এবং যথেষ্ট ভালো আমি জানি, মানুষকে পরামর্শ দিই। এদের পরিচর্যার দিক দিয়ে কোনো দিকে আমি খারাপ রাখিনি। তা সত্ত্বেও এই ক্রিকেট বল সবেদার ফলনের হার একদমই কম। এই জন্য আমি এই গাছটি কেটে ফেলে দেবো। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে সবথেকে ভালো জাতের সবেদা কোনটি? আমি বলবো কালাপাতি সবেদা, থাই কালাপাতি সবেদা। এটি আমাদের দেশে বিগত কয়েক বছর আগে দেখা যেত না। এখন কিন্তু বন্ধুরা কালাপাতি সবেদা যেমনি টবের মধ্যে ভালো হচ্ছে, মাটিতেও ভালো হচ্ছে। ওর ফল সেট হওয়ার ভাগ অনেক বেশি, অর্থাৎ ফুল আসলে ফলে পরিণত হয়ে যায় চট করে। আর এই সব যে ল্যাংচা সবেদা রয়েছে, ক্রিকেট বল সবেদা রয়েছে, এগুলি কিন্তু ফল সেট হওয়ার ভাগ অনেক কম। আগে অতটা আমার নলেজ ছিল না এই ক্রিকেট বল সম্পর্কে, সবেদা সম্পর্কে। রোপণ করেছিলাম ভালো বুঝে, কিন্তু এটিকে আমি রাখবো না। এটিকে আমি কেটে ফেলে দিয়ে এই জায়গায় আমি কালাপাতি সবেদা গাছ রোপণ করব। আপনারা যারা সবেদা খেতে পছন্দ করেন, তারা বাড়িতে অবশ্যই হাফ ড্রামে হোক, টবের মধ্যে, হাফ ড্রাম টবের মধ্যে হোক, না হলে মাটিতে হোক, যদি সবেদা গাছ রোপণই করেন, তাহলে কালাপাতি সবেদা গাছ রোপণ করবেন। এটি 12 মাস পাবেন আপনি। কালাপাতি সবেদাটা 12 মাস পাওয়া যায়। এটি এর অনেক ভালো দিক। আর সাইজটি কেমন হয়? ডিম্বাকৃতি, খুব বড়ও নয়, খুব ছোটোও নয়, তার মধ্যে একটু হালকা লম্বা জুতের, ডিম টাইপের, বুঝছেন? হালকা লম্বা জুতের হয়। আর খেতে তো সবেদার স্বাদ যারা খেতে পছন্দ করে তাদের তো কোনো কথাই নেই। বন্ধুরা, যদি আজকে মনে করেন যে এই ভিডিও থেকে কিছু সঠিক তথ্য জানতে পেরেছেন, তবে অবশ্যই একটা লাইক দেবেন। লাইক দিলে বন্ধুরা আমি কিন্তু ভীষণ খুশি হই। বুঝতে পেরেছেন? খুশি হলে কী হয় জানেন তো? পরবর্তী সঠিক তথ্য নিয়ে আপনাদের সামনে আমার ভীষণ ভালো লাগে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।